একঘেয়ে চিকেনের রেসিপি থেকে বেরিয়ে এসে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আমার আজকের এই রেসিপিটি। অসাধারণ স্বাদের এই রেসিপিটি রুটি, নান, পোলাও বা মিক্সড ফ্রাইড রাইসের সাথে অনবদ্য খেতে লাগে। বোনলেস বা উইথ বোন যেরকম চিকেনই থাক না কেন রেসিপিটি একবার করে দেখতে পারো। নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 600 গ্রাম উইথ বোন চিকেন। নিয়েছি একটা মিডিয়াম সাইজের গোল গোল বা চাকচাক করে কেটে নেওয়া গাজর, একটা ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কিছু বিন, সেটাও টুকরো করে কেটে নিয়েছি। সবজি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন পরিমাণে কম বেশি দিতেই পারো। চলো রেসিপিটি এবার শুরু করা যাক। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল। জল সামান্য গরম হয়ে আসছে, এই সময় দিয়ে দিচ্ছি চিকেনগুলো একেবারেই সামান্য একটু সেদ্ধ করে নেব। না নিলে কোনো অসুবিধা হবে তা নয়, তবে নেয়ার কারণটা পরে দেখতে পাবে। চিকেনগুলো সামান্য একটু সেদ্ধ হোক, এর ফাঁকে আমি একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিয়েছি গ্রাইন্ডার, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি 4টে গোটা শুকনো লঙ্কা, সামান্য একটু জল দিচ্ছি। একটা পেস্ট তৈরি করে নিলাম। এদিকে মশলার প্রস্তুতি পর্বে চিকেন খানিকটা কিন্তু ফুটে উঠেছে, উপর থেকে ফেনাগুলো একটু ফেলে দিচ্ছি। চিকেন যেরকম আমি চাইছি একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, তুলে নিচ্ছি। এই দেখো, গ্যাসে অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল। এই রান্নাটা কিন্তু রিফাইন্ড অয়েলেই করো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বিন, দিচ্ছি ক্যাপসিকাম, আর দিচ্ছি গাজর। সবজিগুলো তেলের মধ্যে কিছুক্ষণ সাঁতলে নিতে হবে। এমনভাবে সাঁতলাতে হবে যেন ভাজা ভাজা টাইপের না হয়, আবার কাঁচা টাইপেরও না থাকে। যদি তোমরা মনে করো এর মধ্যে একটু পালং পাতাও কিন্তু দিতে পারো, তবে এখনই নয়, একটু পরের দিকে দেবে, নাহলে পাতা একদমই খুঁজে পাবে না। সবজিগুলো যেরকম বললাম সেরকমই সাঁতলানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলার মিশ্রণ। মশলার সাথে সবজিগুলো 1 থেকে 1.5 মিনিটের মতন আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও সবটা একসাথে 1 মিনিটের মতন প্রায় কষিয়ে নিতে হবে। এর মধ্যে চাইলে তোমরা কিন্তু একটু রসুন কুচিও দিতে পারো, ভালোই লাগবে। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ ম্যাগি হট অ্যান্ড সুইট সস। এই সসের বদলে কিন্তু নিশ্চিন্তে টমেটো কেচাপও দিতে পারো। দিচ্ছি 1 টেবিল চামচ শেজওয়ান সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে সামান্য একটু কম সয়া সস। সস পর্ব কমপ্লিট, ভালো করে সবটা এবার কষাও।
সব মিলিয়ে দারুণ একটা অ্যারোমা তৈরি হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ম্যাজিক মশলা। যদি হাতের কাছে ম্যাজিক মশলা না থাকে স্কিপ করে যাবে, ম্যাজিক মশলা ছাড়াও এটা খেতে খুব ভালো হবে। সাথে দিয়ে দাও 1 চামচ গোলমরিচ গুঁড়ো। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়োটা দিও। দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনি চাইলে অ্যাভয়েড করতেই পারো, তবে দিলে কিন্তু সব মিলিয়ে দুর্দান্ত খেতে লাগবে। ব্যাস, আবার কি, সবটা একসাথে কিছুক্ষণ আবার নেড়ে ঘেটে নাও। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য সেদ্ধ করে নেওয়া চিকেন দিয়ে সবটা একসাথে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। পুরো রান্নাটা কিন্তু ধিমে আঁচে করবে। চিকেন সামান্য সেদ্ধ করে নেওয়ার জন্য খুব বেশি কষানোর কিন্তু দরকার হয় না। দিয়ে দিচ্ছি এবারে স্বাদ অনুযায়ী নুন। তোমরা দেখেছো কিছু সস আমি ইউজ করেছি, তার মধ্যে সয়া সসও ছিল, কাজে সে আন্দাজেই নুনটা দিলাম। নুন দিয়ে খুব ভালো করে সবটা এবার মিশিয়ে নিতে হবে। রান্নাটা খেতে অসাধারণ হয় জানো। ছোটরা অনেক সময় দেখবে সবজি খেতে চায় না, তারাও কিন্তু এটা নিশ্চিন্তে খেয়ে নেবে। এবারে জল হিসেবে দিয়ে দিচ্ছি চিকেন স্টক। শুরুতেই আমি কিন্তু বলেছি যে কেন চিকেন সামান্য সেদ্ধ করে নিচ্ছি। আমার চিকেন স্টকটা দরকার ছিল। এই রান্নাতে চিকেন স্টক দিলে স্বাদ বেশি ভালো আসবে। যদি একান্তই মনে হয় চিকেন স্টক দেবে না, তাহলে গরম জল দিতে পারো। চিকেন স্টক দিয়ে সবটার সাথে নেড়ে আবারও মিশিয়ে নিতে হবে। ভালো মতন মেশানো হয়ে গেল, কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি। আবারও একটু নেড়ে নিচ্ছি। এদিকে 1 চামচ কর্নফ্লাওয়ার চিকেন স্টক দিয়ে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার গোলার ভিডিওটা বন্ধুরা দেখাতে পারলাম না, কারণ ওই মুহূর্তে ফোন এতটাই গরম হয়ে গেছে যে ক্যামেরা আমাকে অফ করতে হয়েছে। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে সবটার সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটিতে কর্নফ্লাওয়ার এমন পরিমাণে দিতে হবে ঝোল বা গ্রেভি যেন একেবারেই থকথকে ভাব না হয়। এই রেসিপিটি একটু গ্রেভি ভাব বা রসা রসা টাইপের কিন্তু ভালো লাগে, কিন্তু কর্নফ্লাওয়ার কিন্তু একটু হলেও দেবে। যারা আমার মতন ঝাল ভালোবাসো তারা তাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি। আর দিচ্ছি খানিকটা ধনেপাতা। ব্যাস, সবটা খুব ভালো মতন এবারে মিশিয়ে নাও। মেশানো হয়ে গেছে, সামান্য একটু ফুটতে দিলাম। লাস্ট বারের মতন ফোটানো হয়ে গেল, গ্যাস বন্ধ করলাম। একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। তোমরা তোমাদের যেটা দিয়ে পছন্দ সেটা দিয়ে খাও, আমি কিন্তু রুটি দিয়ে খাবো। আমার আজকের রেসিপি চিকেন ভেজ বা ভেজ চিকেন তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। যদি ভালো লাগে একবার করে দেখতে পারো, ভালো মন্দ যেমনই লাগুক আমাকে কমেন্ট বক্সে ফিডব্যাক দিও। আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো, একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করতে পারো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।